টার্গেট এবার পুলিশ স্টেশন। ৭৫টি থানায় মার্কিন ও ইসরায়েলি হামলা। ইরানে কি তবে বড় অভ্যুত্থানের ছক? আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের দাবানল এখন এক নতুন এবং রহস্যময় মোড় নিয়েছে। যেখানে যুদ্ধের ময়দান হওয়ার কথা ছিল সীমান্তে বা সামরিক ঘাঁটিতে, সেখানে গত কয়েকদিনে ইরান জুড়ে অন্তত ৭৫টি পুলিশ স্টেশন এবং নিরাপত্তা চৌকিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। কেন হঠাৎ করে থানাগুলোকে টার্গেট করা হলো? পুলিশ তো সরাসরি যুদ্ধের অংশ নয়, তাহলে কেন তাদের উপর এই প্রচণ্ড আক্রোশ? এর পেছনে কি ইরানের ভেতর থেকে কোনো বড় ধরনের বিদ্রোহ বা অভ্যুত্থান উস্কে দেওয়ার সুপরিকল্পিত কোনো ছক কাজ করছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ম্যাপ ধরে দেখাবো কেন এই ৭৫টি পুলিশ স্টেশন ধ্বংস করা হলো এবং এর ফলে ইরানের জননিরাপত্তা এখন কতটা হুমকির মুখে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যের আড়ালে লুকিয়ে আছে আগামী দিনের ভয়াবহ সত্য। সাধারণত যুদ্ধে সামরিক ঘাঁটি বা অস্ত্রাগার ধ্বংস করা হয়, কিন্তু এবারের কৌশলে দেখা যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে দিতে চাইছে। পুলিশ স্টেশনগুলো হলো একটি দেশের আইন শৃঙ্খলার মেরুদণ্ড। এই ৭৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে হামলার মূল উদ্দেশ্য হলো ইরানের ভেতরে একটি অরাজকতা তৈরি করা। বিশ্লেষকরা মনে করছেন, যদি পুলিশ বাহিনী দুর্বল হয়ে পড়ে তবে ইরানের ভেতর থেকে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করা হবে এবং বিদ্রোহীদের রাজপথে নামিয়ে দেওয়া সহজ হবে। এটি কেবল একটি হামলা নয়, বরং একটি সুপরিকল্পিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। পর্দার আড়ালে এক বড় ধরনের খেলা চলছে। আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো চাইছে ইরানের সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি অনাস্থা তৈরি করতে। যখন পুলিশ স্টেশনগুলো ধ্বংস হয়ে যাবে, তখন চুরি, ডাকাতি আর বিশৃঙ্খলা বাড়বে। এই সুযোগে বিদেশ থেকে মদতপুষ্ট গোষ্ঠীগুলো ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে দখলদারিত্ব চালাতে পারে। অর্থাৎ সরাসরি স্থল অভিযান চালানোর আগে ইরানকে ভেতর থেকে ফাঁপা করে দেওয়ার এই নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। এই ৭৫টি হামলার মাধ্যমে তারা তেহরানকে বার্তা দিচ্ছে, তোমাদের ঘরের ভেতরেও এখন আর নিরাপদ নয়। ইরান অবশ্য বসে নেই। তারা তাদের এলিট রেভলিউশনারি গার্ড বা IRGC-কে এখন শহরের নিরাপত্তা বজায় রাখতে নামিয়ে দিয়েছে। কিন্তু যুদ্ধের ৩০তম দিনে এসে ইরানের সামনে বড় চ্যালেঞ্জ হলো তাদের অর্থনীতি আর অবকাঠামো রক্ষা করা। হামলা কেবল থানায় সীমাবদ্ধ নেই, তেলের কারখানা আর লজিস্টিক সাপ্লাই চেইনও এখন আগুনের গোলার মুখে। বিশ্বজুড়ে হিলিয়াম গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় চিকিৎসা খাত থেকে শুরু করে হাইটেক ম্যানুফ্যাকচারিং সবই এখন স্থবির হওয়ার পথে। আমেরিকা আর ইসরায়েলের এই আগ্রাসন কি ইরানকে সত্যিই দমাতে পারবে, নাকি এটি উল্টো এক ভয়াবহ গৃহযুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে? দর্শক, আপনার কি মনে হয় থানাগুলোতে হামলা করে কি সত্যিই ইরানের মতো দেশকে দমানো সম্ভব? আমেরিকা ইসরায়েলের এই কৌশল কি সফল হবে, নাকি বুমেরাং হবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির এই গভীর রহস্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। যুদ্ধের প্রতিটি ইনসাইড আপডেট এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।